আসসালামু আলাইকুম। তো গাইস, আমি মিজান ভাই। তো আপনারা জানেন যে দু একদিন আগে একটা নোয়াখালী অ্যাক্সিডেন্ট হয়েছে। তো সেক্ষেত্রে আমার বলার কোনো কিছু নাই। তো আমি এই বিষয়ে কিছু কথা আপনাদের সাথে বলতে চাই, যেগুলো আমার কথাগুলো একটু খেয়াল করবেন। যে আমরা যারা গাড়ি চালাই, যে এখানে দুই উভয় পক্ষে দুইটা ভুল আছে। তো ভুলটা হচ্ছে যে আপনার ড্রাইভিং যে করেন, মানে এমনও ছেলেপেলে আছে যে অল্প কিছুদিনে ড্রাইভার হয়েছে বা লাইসেন্স নাই, তারপর বেপরোয়া গতিতে গাড়ি চালান। তো আমি এই বিষয়ে বলবো যে অ্যাক্সিডেন্টটা যে হয়েছে, যে এখানে 3টা মহিলা 4টা কিন্তু বাচ্চা মারা গেছে। তো সেই ক্ষেত্রে ভুলটা আমার, মানে আমার বুঝে পুরোটা ভুল হচ্ছে যে ড্রাইভারের। যে ভুলটা কেন ড্রাইভারের? যদি আপনার গাড়ি চালাইতে গেলে এখন আমাদের চোখে ঘুম আসে, বা আমিও ইয়ারফোর্স যাই না যে তা না, আপনার যতটুকু অ্যালার্ট থাকা যায়, সাবধানতার কোনো মাইন্ড নাই। আর এখানে ড্রাইভারের ভুল হচ্ছে যে আপনি যদি কখনো রাস্তাতে ঘুমের ভাব হয়, তো আপনি সেই ক্ষেত্রে 1 মিনিটের জায়গায় 10 মিনিট দাঁড়ান, কোনো সমস্যা নাই। চোখে পানি দেন, বা আপনি একটু চা খেয়ে নেন, বা 5 মিনিট রেস্ট নেন, কোনো সমস্যা নাই। তো এই জিনিসগুলো হচ্ছে যে একটু সাবধানে থাকলে আপনার কোনো বিপদ আসবে না। আর এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে যে যে যাত্রীগুলা যারা এয়ারপোর্ট যান, বা এয়ারপোর্ট যারা মানুষ আনতে যান বা নামাই দিতে যান, সেই ক্ষেত্রে এয়ারপোর্ট কিন্তু এমন একটা দেখার কোনো বিষয় না যে এক ফ্যামিলির 10 থেকে 12 জন লোক যাওয়া লাগবে, এমন কোনো ইম্পর্টেন্ট না। আজকে দেখেন যে বাচ্চাগুলা, যে মহিলাগুলা মারা গেছে, হয়তো যদি একজন লোক অনলি বা 2জন গিয়ে আনতেন, এতগুলা লোক কিন্তু মারা যাইতো না। তো সেই ক্ষেত্রে আমরা দুইজনের উভয় পক্ষে দুইজনেরই আপনার সাবধানতা অবলম্বন করতে হবে। তো আমার এই ভিডিও থেকে সবাই মনে রাখবেন, যারা আজ থেকে এয়ারপোর্ট যাবেন বা আনতে যান বা নামাই দিতে যান, তো সেই ক্ষেত্রে একজন লোক এনাফ। এয়ারপোর্ট এমন কোনো কিছু দেখার জিনিস না। আর আমরা এয়ারপোর্ট অনেক সময় যাই, তো সেই ক্ষেত্রে এয়ারপোর্ট যখন যাব, সারাটা দিন কিন্তু চলে যায়, অনেক গাড়ির যানজট, মানে জীবনটারে হস্তনষ্ট করে এয়ারপোর্ট যাওয়া লাগে। তো ভাই, আমি আপনাদের ভালোর জন্য বলি, এই ভিডিওটা আমি দেখছি, অনেক কষ্ট লাগছে বা অনেক খারাপ লাগছে, যেটা আমার আম্মা নাই। আমি সবসময় সবারকে সতর্ক করে থাকি। তো আমার ভিডিও থেকে আর বোঝানোর কোনো বাকি নাই, আপনি একটু বুঝে নেবেন, যেটা আমার কোনো লাভ নাই। যদি আপনারা বুঝতে পারেন, সেটা আমার লাভ। তো আলহামদুলিল্লাহ, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে, কোনো লাইক শেয়ারের দরকার নাই, আপনি একটু মনে রাখবেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।